যারা স্বল্প খরচে সোলার সিস্টেম করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম। আমার ভিউয়ার্সগণ আমাকে বিভিন্ন সময় কমেন্টে এবং মেসেঞ্জারে এবং ফোন কলে অনেক সময় জিজ্ঞেস করে থাকেন যে ভাই, আপনি যে ব্যাটারিটা ব্যবহার করতেছেন এটা কিসের ব্যাটারি, এটা কত টাকা দিয়ে নিয়েছেন, এটা কত অ্যাম্পিয়ারের এবং আপনি কি চালান, কতক্ষণ ব্যাকআপ পান। তো আসলে সবাইকে তো মেসেজে বা কলে বা কমেন্টে এভাবে বারবার রিপ্লাই দেওয়া তো পসিবল না, আবার অনেকে জানার ইচ্ছে থাকে। তো আজকে একটা কমপ্লিট ভিডিও করতেছি তাদের উদ্দেশ্যে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে সুন্দরভাবে সব কিছু বুঝতে পারবেন। প্রথমে আসি, এটা কিসের ব্যাটারি। এটা হচ্ছে একটা অটো রিক্সা বা ইজি বাইক, আপনারা যেটা চিনেন না কেন, এটা হচ্ছে ইজি বাইকের একটা ব্যাটারি। এটা আমি আমাদের এখানে দোকান থেকে নিয়েছিলাম, অনেক দেখে শুনে অনেক ভালোভাবে কন্ডিশন দেখে। আমি আমার পেজে ভিডিও দিছি কীভাবে আপনারা পুরাতন ব্যাটারি কিনবেন, কি দেখে দেখে। তো আপনার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে একদম ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্যাটারিটা আমি টোটাল নিয়েছিলাম 7,200 টাকা দিয়ে। একদম প্লেট যদি আপনাদের একটা দেখাই, এই যে দেখেন কত পিওর একদম প্লেট, একদম নতুন ব্যাটারির মতো প্লেটগুলা, কিন্তু উপর থেকে জাস্ট একটু ব্যাটারিটা অপরিষ্কার আর কি, এতটুকুই। তো এই বিষয়। এটা আমি 7,200 টাকা দিয়ে নিয়েছি, গাড়ি ভাড়া সহ 7,300 টাকা পড়ছে এই ব্যাটারিটা। এখন আমি যদি এটা নতুন কিনতে যাইতাম, আমার মিনিমাম 17 থেকে 20,000 টাকার মতো খরচ হইতো। এটা 160 এমপিয়ারের একটা ব্যাটারি। তো এটার মোটামুটি হেলথ সব কিছু ঠিক আছে। এটা আমি মূলত আমার কম্পিউটার, এর পরবর্তীতে আমার একটা ল্যাপটপ আছে আর ডিসি ফ্যান আছে। এর পরবর্তীতে আমি আমার বাসার লোডের ক্ষেত্রে এটা আমি ইউজ করি। এটা চার্জ করার জন্য আমার সোলার প্যানেল আছে, সোলার প্যানেল থেকে এটা অলওয়েজ চার্জ হয়, আর কোনো চার্জের মাধ্যম নাই। সোলার প্যানেল থেকে চার্জ হয়ে আমাকে এই দুইটা ইউপিএস এর মাধ্যমে আমাকে পাওয়ার সাপ্লাই দেয়। এখন কত হলো, আমি কতক্ষণ ব্যাকআপ পাই। আসলে ব্যাকআপ নির্ভর করবে আপনার লোডের উপর। আপনি যে পরিমাণ লোড দিচ্ছেন সেই পরিমাণ লোডের উপরে কিন্তু আপনার ব্যাকআপটা নির্ভর করবে। কারণ আপনি যদি কম লোড চালান তাহলে ব্যাকআপ বেশি দিবে, আর আপনি যদি বেশি লোড চালান তাহলে ব্যাকআপ আপনাকে কম দিবে। যেমন আমি এই ব্যাটারিটা দিয়ে আমার কম্পিউটার একটানা যদি কোনো চার্জ ছাড়া একটানা যদি চালাই, তাহলে আমি 10 থেকে 12 ঘন্টা ইজিলি চালাইতে পারবো। এরকম চালাইছিও, এরকম ইনশাল্লাহ একটা ভিডিও দিব আপনাদের একটা সম্পূর্ণ। এর পরবর্তীতে আমি যদি এই জায়গায় আমার বাসাবাড়ির লোড দেওয়ার পাশাপাশি আমার কম্পিউটারে যদি রানিং রাখি, তাও আমি 4 থেকে 5 ঘন্টা ইজিলি চালাইতে পারবো। একটা ফ্যান, একটা লাইট আর কম্পিউটার, এগুলো যদি চালাই আমি ইজিলি 4 থেকে 5 ঘন্টা ফুল চার্জে, ব্যাটারি ফুল চার্জ থাকা অবস্থায় আমি এটা চালাইতে পারবো। তো এখন আমি ভিডিওর প্রথমে কেন বললাম যে যারা স্বল্প খরচে সোলার সিস্টেম করতে চান তাদের জন্য এই ভিডিওটি। আসলে স্বল্প খরচে বলতে আপনাদের কিন্তু সোলারে বেশি টাকা চলে যায় কিন্তু ব্যাটারিতে, এর পরবর্তীতে ইনভার্টার, এর পরবর্তীতে সোলার সিস্টেম বাকিগুলোতে। এখন আপনারা যদি ব্যাটারিটা কম টাকা দিয়ে কিনতে পারেন, সবগুলো মাল আস্তে আস্তে যদি কম টাকা দিয়ে কিনতে পারেন, তাহলে দেখা যাচ্ছে স্বল্প খরচের মধ্যে আপনারা কাজটা সেরে ফেলতে পারবেন। যেমন আমি এই একটা ব্যাটারি, দুইটা ইউপিএস, দুইটা সোলার প্যানেল, কন্ট্রোলার সব মিলে আমার টোটাল খরচ হয়েছে আপনার 23 থেকে 24,000 টাকা সর্বোচ্চ। তো অনেকে শুধু ব্যাটারির পিছনে 24,000 টাকা খরচ করে ফেলে। তো এরকম যদি করেন, আপনারা পুরাতন ইজি বাইকের ব্যাটারি দিয়ে যদি করেন, তাহলে আপনারা সুন্দরভাবে সব কিছু করতে পারবেন। তো ভিডিওটা আমি বেশি লং করব না। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বিষয়টা এতদিন ধরে বুঝতে পারেন না বা জানতে পারেন না, তারা অবশ্যই বিষয়টা জানতে পারছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালোভাবে বুঝতে পারছেন কিনা, আর কোনো কিছু জানার ইচ্ছা আছে কিনা। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আমার সোলার সেটআপ সম্পর্কে বা আপনার সোলার আইডিয়া সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।